আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি অনেক অনেক ভালো আছেন। অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার এই ভিডিওতে যুক্ত হওয়ার জন্য। এবং এই ভিডিওতে খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক সমাধান করে দিতে যাচ্ছি। যশোর বোর্ড 2024 সালে এসেছিল এবং এটা হচ্ছে মূলত তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি লজিক সার্কিট বা ডিজিটাল ডিভাইস অধ্যায়ের নাম। তো সেই অংশ থেকে এই সৃজনশীলটা এসেছিল যশোর বোর্ডে। তো এটা আমি এখন সমাধান করে দিব। তো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, তোমার কাছে যদি লেকচার শিটটি থেকে থাকে তাহলে নিয়ে বসো, কারণ লেকচার শিটে ফুল সৃজনশীল আছে। আমি এখানে ফুল তুলতে পারিনি, তোমার জন্য বুঝতে সুবিধা হবে। আর লেকচার শিটের মধ্যে অবশ্যই এইটা সমাধান আছে পার্ট বাই পার্ট, সো তুমি ওটাও একটু হেল্প নিতে পারবা। সো আর যদি লেকচার শিট না থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই লেকচার শিটটি কালেক্ট করে নাও, কারণ লেকচার শিট থাকলে তুমি 24 সাল পর্যন্ত, 16 সাল থেকে 24 সাল পর্যন্ত সকল বোর্ড প্রশ্ন পেয়ে যাচ্ছ, অনেক সুবিধা পাচ্ছ এতে। সো বলার অনেক কিছুই এখানে আছে, বা বলে শেষ করা যাবে না। সো এখন চলো আমরা একটু সমাধান করি। বলা আছে গ নাম্বারে চিত্র 1 সরল করতে হবে। এটারে সরল করতে হবে, এটা সরল করা একদম সহজ। আর চিত্র 2 এটা আমি পরে আসতেছি, আগে আমি সরল করে নেই। আসলে এটা খুব স্বল্প সময়ের মধ্যে সমাধান করা যায়। একটু বিস্তারিত আলোচনা করে দিও, হ্যাঁ, একটু 1-2 লাইন লিখে দিও তুমি নিজে থেকে, যা লিখবে সেটাই রাইট। এখন আমরা এই দুটো থেকে দেখো কমন নিতে পারি কি, পি এবং আর কমন নিতে পারি। কিউ নট আলাদা, এজন্য কমন নিতে পারছি না। এ পাশেও কমন নেওয়া যাবে, তো আমি পি এবং আর কমন নিলাম। তাহলে বাকি থাকে কি, এখানে কিউ থাকে, প্লাস পরেরটা কি থাকে, কিউ নট থাকে। তারপর এই যে প্লাস প্লাস, এবার এই দুটোর মধ্যে দেখো পি নট একই রকম, আর এবং আর একই রকম, কিউ নট আলাদা। তাহলে আমি নিব কি, পি নট এবং আর, বাকি থাকে কিউ নট, কিউ প্লাস কিউ নট। দেখো আমরা এটাও কমন নিতে পারলাম না, কেন? কারণ একটার মাথা খালি একটার মাথায় নট, আবার এখানে একটার মাথা খালি একটার মাথা নট, এর জন্য কমন নিতে পারলাম না। সো কমন নিতে গেলে একই রকম হতে হবে। এখন দেখো পি এবং আর, কিউ নট যোগ করলে 1 হয়, প্লাস পি নট এবং আর, এখানে কিউ নট যোগ করলে 1 হয়। পি এবং আর অনের সাথে গুণ করলে পি আর হয়, গুণের উপপাদ্য অনুযায়ী। একের সাথে যাই গুণ করি একের কোনো ভ্যালু থাকে না। পি নট আর এটার সাথে গুণ করো, পি নট আর ই হবে। এখন এই দুটো থেকে কমন যায় কি দেখো তো, আর কমন যায়, তাহলে থাকে কি পি প্লাস পি নট, আর এখান থেকে কমন নিলাম, তাহলে থাকবে কি পি নট যোগ করলে কি হয়, 1 হয়। তাহলে এখানে থাকবে আর ইন্টু 1। তো আর 1-এর সাথে গুণ করলে 1-এর তো কোনো ভ্যালু নেই, আগে বলছি গুণের ক্ষেত্রে 1-এর কোনো পাওয়ার নেই, বাট যোগের ক্ষেত্রে আছে। এবার এই আরটা এখানে লিখে দাও, 1-এর সাথে আর গুণ করলে আর, এটা হচ্ছে অ্যান্সার। সরল অঙ্ক কত, এই যে গ নাম্বার চিত্র 1 সরল করো। তো সরল অঙ্ক করলাম, দেখতে পেলে একদম সহজ, খুব সহজেই করা যায়। এখন ঘটনা হচ্ছে ঘ নাম্বারের জন্য তোমাদেরকে 6টা বাস্তবায়ন পারতেই হবে। 6টা বাস্তবায়ন ছাড়া এই অধ্যায় অসম্ভব। 6টা বাস্তবায়ন করতে হবে। আমার লেকচার শিটের মধ্যে আছে সাজানো 6টা বাস্তবায়ন, প্লাস এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, এই কয়েকটা টপিক করলে যে কোনো স্টুডেন্ট এই অধ্যায় থেকে ফুল নাম্বার পাবে। ফুল নাম্বার লেকচার শিটের মধ্যে তুমি একটু খুললে দেখতে পাবে, প্রথম দিকে সব টপিক একটার পর একটা পার্ট বাই পার্ট সাজানো আছে। ওকে, এখন দেখো আমরা এটা যদি সমাধান করি, এখান থেকে পাচ্ছি কি এক্স, খেয়াল করো, এখান থেকে পাচ্ছি কি ওয়াই, তাই না? এটা গুণ অবস্থায় আছে। আর এখান থেকে পাচ্ছি এক্স নট ওয়াই, এই দুটো আবার এখানে এসে যোগ হলো কি, এক্স ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট। এই যে এক্স নট ওয়াই নট, এখানে কিন্তু এই এক্স এর নট, এখান থেকে ওয়াই এর নট আসছে, তাহলে এক্স নট ওয়াই নট, এই যে এক্স নট ওয়াই নট। এবার এটাকে বলছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তো ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট তো আমরা সারা জীবন জানি, এটা হচ্ছে ন্যান্ড গেট। এটা গুণের গেট না বলো তো, গুণ মাথায় নট। তাহলে আমাদের এখন চিন্তা থাকবে একটাই, এইটার একটু সাজাই নিতে হবে। কেন সাজাই নিতে হবে? ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। এই এক্স নর গেট তো সচরাচর এমন হয়, এর আগেও একটু করালাম, এই যে এর আগের বোর্ডে একটা আসছিল যে এরকম। তো এরকম চিত্র আমাদের আর্ট করা যাবে না, আমাদের চিত্র আর্ট করতে হবে কি, এই যে ন্যান্ড গেটের চিত্র আর্ট করতে হবে, তবে কাজ করতে হবে একে নিয়ে। ওকে, তাহলে এটাকে একটু সাজাই নেই। কিভাবে সাজাই নেব? আমাদের চিন্তা থাকবে একটা, যেহেতু ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করব, তার মানে এই যোগগুলারে গুণ বানানোর চিন্তা থাকবে। আবার নর দ্বারা বাস্তবায়ন করলে যোগগুলারে কি করবো, নর দ্বারা বললে গুণগুলারে যোগ বানানোর চিন্তা থাকবে। তো এখন আমাদের চিন্তা কি, যোগগুলারে গুণ বানানো। তো যোগ আছে এক জায়গায়, এজন্য কি করব, মাথার উপরে নট নিব, কারণ নট নিলে, নট ভাঙলে গুণের জায়গায় যোগ হয় এবং যোগের জায়গায় কি হয়, গুণ হয়। তাহলে এই যে এক্স এবং ওয়াই প্লাস এক্স নট ওয়াই নট, মাথার উপরে দুটো নট নিলাম, একটা নট ভেঙে দিব, তাহলে কি হবে, এক্স ওয়াই মাথার উপরে নট, প্লাসটা গুণ হয়ে যাবে এক্স নট ওয়াই নট, মাথার উপরে একটা নট থেকে যাবে, আর এখানে একটা নট থাকবে। ওকে, মানে এই যে ভাঙা নটটা যেটা ভাঙলাম সেই নট, আর এর তো পার্সোনাল এক্স এর উপর আলাদা, ওয়াই এর উপর আলাদা আলাদা নট ছিল। এইটা হচ্ছে আমাদের কাজ। এখন এটাকে আমরা চিত্রের মাধ্যমে দেখাবো কিভাবে। এই যে এক্স ওয়াই, দেখো
প্রথমে এক্স ওয়াই গুণ বসাবো, এই যে এক্স এবং ওয়াই গুণ করলাম, মাথার উপর একটা ছোট্ট নট ছিল, এই যে নটটা দিয়ে দিলাম। তারপর এক্সের উপর আলাদা নট, এই যে এক্সের উপর আলাদা নট, আবার ওয়াইয়ের উপর আলাদা নট, এই যে ওয়াইয়ের উপর আলাদা নট। মানে ন্যান্ড আর নর দ্বারা বাস্তবায়ন বললে আমাদেরকে এই সিঙ্গেল নট থাকলেও সেটাকে ডাবল করে নিতে হয়, নিয়ে আর্ট করতে। এবার এই দুটোকে একসাথে গুণ করে দাও, এই যে গুণ করে দিলাম, দিয়ে এবার দুটোর মাথা একসাথে করো, গুণ করে মাথায় নট ছিল, এই যে এক্স ওয়াইয়ের মাথায় কিন্তু একটা নট ছিল, এইটা, এই যে সেই নটটা বসালাম। এখন এই দুটো আবার গুণ আছে, মাথায় নট আছে, দুটোকে একসাথে গুণ করো, এই যে গুণ করলাম, মাথার উপরে নট দিলাম। এখন তুমি এই মানগুলো পয়েন্টে পয়েন্টে বসাই দাও, এক্স ওয়াই মাথায় নট, এক্স নট ওয়াই নট, এক্স নট ওয়াই নট মাথার উপরে নট, এই দুটো একসাথে এখানে গুণ করো, এক্স ওয়াই মাথায় নট, এক্স নট ওয়াই নট মাথার উপরে নট, পুরোটার উপরে নট। এই হচ্ছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন। খেয়াল করে দেখো, এইখানে কোনো জায়গায় ন্যান্ড ছাড়া অন্য কোনো গেট নেই, কারণ ওরাই বলে দিয়েছে ন্যান্ড গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে। তবে কাকে বাস্তবায়ন করব? এক্স অর গেটের, এক্স নর গেটের যে সমীকরণ, এই এক্স নর গেটের সমীকরণটারে বাস্তবায়ন করব ন্যান্ডের মাধ্যমে। তো এই হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্ন। তো তুমি এই মুহূর্তে যে কাজটা করবে, আমার এই পরিশ্রমের প্রতিদান স্বরূপ চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে ফেলো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো ভিডিওগুলো, যেন তারাও দেখে। এটা হচ্ছে আমার জন্য সুবিধা, মানে কাজ করার জন্য সুবিধা, সাহস। ওকে, তো তুমি যে কাজটা করবে, এরকম ভিডিও মানে শুধুমাত্র আইসিটির ভিডিও পাওয়ার জন্য ইউটিউবে তুমি স্ক্রিনে যে দেখতে পাচ্ছ ডান পাশে, এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটা তুমি এখন সাবস্ক্রাইব করতে পারো বা ঘুরে আসতে পারো, একটু দেখতে পারো, ওখানে শুধুমাত্র আইসিটি রিলেটেড সব ভিডিও দেওয়া আছে। আইসিটির সকল ক্লাস, সকল লেকচার শিট এবং বোর্ড প্রশ্ন থেকে শুরু করে সকল সমস্যার সমাধান, প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ভিডিও এখন তোমার হাতে। আইসিটি শিট নিয়ে বারবার বলা হয়, আমি এই ভিডিওতে একটু কনফার্ম করে দেই যে আসলে আইসিটি শিটটা কেমন বা কি। আজকে তোমার ক্লাসে স্যার বলে দিল যে চট্টগ্রাম বোর্ড 2017 সালের অঙ্কটা করে আসবা, আগামীকালকের পরীক্ষায় থাকবে। তুমি এই উত্তরটা কোথায় পাবা, কে তোমাকে বুঝিয়ে দেবে? হয়তোবা তোমার প্রাইভেট পড়ার সক্ষমতা নাই, বা তোমার আশেপাশে টিচার নাই, রাত্রে শুনতে পাইছো যে এই প্রশ্নটা আসবে, তাহলে এখন খুঁজেও পাইতে গেলেও কিন্তু 1-1.5 ঘন্টা একটা ব্যাপার। মনে করো পরীক্ষার 1 ঘন্টা আগে তুমি জানতে পারছো, কি হবে? তো এজন্য দেখো, যদি তুমি চিন্তা করো যে লেকচার শিটের 2 নাম্বার পেজে একটু যাও, 4 নাম্বার লেকচার শিট এবং সি প্রোগ্রামিং এর উপরে লেকচার শিটটা 4 নাম্বার, এরকম প্রত্যেকটা অধ্যায়ের উপর একটা একটা লেকচার শিট আছে। তো এই লেকচার শিটের মধ্যে দেখো সুন্দর মতো স্ক্যানার সিস্টেম দেওয়া আছে প্রত্যেকটা লেকচারের উপর, যেমন লেকচার 5, 6, 7, 8, 9। প্রথমে আমি কিন্তু যোগফল নির্ণয়, গুণফল নির্ণয়, মানে প্রত্যেকটা একটা পার্ট আলাদা করে দিয়েছি, একই রকম নিয়মের গুলো, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো একসাথে আলোচনা করছি। প্রথমে আলোচনা করছি এই যে লেকচার 2, লেকচার 3, লেকচার 4, এভাবে আলোচনা করছি। তো দেখো এই যে লেকচার 2 এর ক্ষেত্রে দেখো, লেকচার 2টি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম ফ্লোচার্ট নির্ণয়। তো এখানে পাশে কিন্তু কিউআর কোড দেওয়া আছে, তুমি যদি স্ক্যান করো তাহলে এই ভিডিওটা চলে আসবে, মানে এই অঙ্কটা বুঝাই দিছি, ভিডিওতে বুঝাই দিয়েছি ইউটিউবে। তো তুমি খুঁজে পাবা কোথায়? এখানে স্ক্যান করলে ভিডিওটা চলে আসবে। স্মার্টফোনটা হাতে নিলাম, কিউআর কোড একটা সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারটা হচ্ছে এই যে, এই সফটওয়্যারটা তুমি দেখতে পাচ্ছ, সফটওয়্যারটা একটু দেখে নাও। এই সফটওয়্যারটা তোমার কাছে অবশ্যই আছে। তো এখন তুমি কি করবে? এই কিউআর কোড এখানে ধরবে, এই যে আমি ধরলাম, অটোমেটিক এই যে গো টু ওয়েবসাইট, ওয়েবসাইটে চলে গেছে, দেন ইউটিউবে, এই যে ইউটিউবে চলে গেল, তারপর কিন্তু ভিডিওটা এই যে চালু হয়ে গেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। লেকচার 10, কুমিল্লা বোর্ড 2019 লেকচার 10 এর উপর ক্লিক করো, তাহলে তুমি এখানে এই যে কিউআর কোড পাশে দেওয়া আছে ছোট, এই কিউআর কোডের উপর তুমি ক্লিক করো, মানে কিউআর কোডের উপর তোমার স্ক্যানারটা ধরো মোবাইলের, দেখবা যে অটোমেটিক ভিডিওটা চলে আসবে ইউটিউব থেকে, তোমার খোঁজার প্রয়োজনই নেই, লেকচার 10 নামেই চলে আসবে। তাহলে তোমার কিন্তু খোঁজাখুঁজির একদম প্রয়োজন নেই। তো এই লেকচার শিটের মধ্যে এছাড়াও কিন্তু সব সমস্যাগুলো সমাধান করা আছে, যেমন সি প্রোগ্রামিংগুলো নির্ভুলভাবে দেওয়া আছে, ফ্লোচার্ট নির্ভুলভাবে দেওয়া আছে, অ্যালগরিদম নির্ভুলভাবে দেওয়া আছে, এবং কালারিং করা সুন্দর মতো সাজানো গোছানো। এভাবে আইসিটি পুরো বইয়ের উপরে কিন্তু লেকচার শিট তৈরি আছে। সো তুমি যদি চাও পুরো বইয়ের লেকচার শিট নিতে পারো। তো এজন্য এখনই কি করতে হবে? স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো এবং লেকচার শিটগুলো কালেক্ট করে নাও, তাহলে আমি আশা করি তোমার মানে আইসিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না, প্রাইভেট পড়তে হবে না কখনো। সিম্পল বিষয়, জাস্ট ভয়ের কোনো কারণ নাই। এখনই তুমি স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমার মোবাইল ফোনে তোলো, তারপর তুমি হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে